हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो आज के एक स्नैक्स रेसिपि देखाबो। तो ये स्नैक्सटा बानिয়েছিলাম আমি आलू और ময়দা दिए। तो चलो फुल रेसिपिटा देखे निन। आशा करी आपनादेर रेसिपिटा खूब भालो लागबे। तो এটা खूब मजार হয় খেতে। तो এই যে এখানে আলু বয়েল করে নিয়েছি। আলু বয়েল করে আলুগুলোকে ছুলে নেওয়া হচ্ছে। তো সবগুলো আলুকে ছুলে নিলাম। আলুগুলোকে ছুলে এবার ম্যাশ করে নেব। তো একটা একটা করে আলু নিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখানে আপনারা কম আলুও ইউজ করতে পারেন। আমি একটু বেশি আলু দিয়েছিলাম, মানে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। তো কোয়ান্টিটিটা আমি মাপটা করে না নিয়ে একটা নিজের আন্দাজে নিয়েছিলাম। তো আলুটা বেশি নিয়েছিলাম আর ময়দাটা তারপর দিয়েছিলাম। তো আলু বেশি নিয়েছি তার জন্য ময়দাটাও বেশি নিতে হয়েছে। আপনারা যদি কম করে ইউজ করেন তবে আলুটা কম করে দিলে ময়দাটাও কম করে দিলেই হবে। তো আলুগুলোকে সবগুলোকে ম্যাশ করে নিচ্ছি। সব কয়টা আলু ম্যাশ করে নিয়ে এখন এখানে দিয়ে দিব ময়দা। বেশি উপকরণের দরকার নেই, এটাতে খুবই অল্প উপকরণ দিয়ে স্ন্যাক্সটা রেডি হয়ে যাবে। তো এখানে আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবার এই যে ময়দা অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি বুঝতে পারিনি কতটুকু দরকার হবে, পরে আমি অল্পটুকু ময়দা দিয়ে যখন মাখলাম তো জিনিসটা বেশ আঠালো আঠালো হয়ে যাচ্ছিল, হাতে লেগে যাচ্ছিল। তো এরকম যদি হাতে লেগে যায় তো শেপগুলো দিতে কষ্ট হয়। তো তারপর আবার আরেকটু ময়দা দিয়ে তারপর ডোটাকে হালকা টাইট হওয়ার পর তারপর আমি শেপগুলো বানিয়েছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কিভাবে বানিয়েছি। তো এই যে মাখছিলাম, তো মাখার পর দেখছিলাম কারণ আলুটা বেশি আছে এখানে, তো আলু বেশি থাকার কারণে বারবার নরম হয়ে যাচ্ছিল। তো আর একটু ময়দা দিয়ে দিলাম। এভাবে করে ময়দা দিয়ে দিয়ে একটু দেখতে হবে যে হালকা টাইট একটা ডো করতে হবে, বেশি টাইট করলেও হবে না, মিডিয়াম একটা ডো রেডি করতে হবে। তো ডোটাকে রেডি করেছি। তো উপর দিয়ে অল্প তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মিশাচ্ছিলাম। তারপরে দেখলাম একটু নরম নরম রয়েছে, আর একটু আমি ময়দা দিয়েছিলাম আর একটু হালকা, এই যে আমার হাতে লেগে গেছে দেখুন, মানে এখানে মানে অনেকটা ময়দার দরকার পড়েছে কারণ আলুটাও বেশি ছিল। তো এই যে এখন মোটামুটি রেডি করে নিয়েছি। এই যে দেখুন এইভাবে মিডিয়াম সফট একটা ডো রেডি করতে হবে। তো সফট ডোটা রেডি হয়ে গেছে। এখন আরেকটু হাতে তেল নিয়ে নিলাম যাতে হাতে লেগে না যায়। তো সুন্দর করে দু হাতে তেল মেখে নিয়ে তারপর এখন শেপগুলো দিয়ে দিব। তো ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো শেপগুলো মোটামুটি হয়েছিল, এত পারফেক্ট হয়নি। আরেকবার ভাবছি কখনো বানালে তখন এই জিনিসটা ঠিক করে বানাতে পারবো। একটা বটলের ক্যাপ নিয়ে এইভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো এই যে এইভাবে করে বানাতে হবে সবগুলোকে। তো এবার শেপগুলো যেরকম পেরেছি হয়েছে, তো ভাবছি আবার কখনো যদি ট্রাই করি তো শেপটা যেন প্রপারলি দিতে পারি। তো এইভাবে করে সবগুলোকে রেডি করে নিচ্ছি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো দেখুন সবগুলো বানিয়ে নিলাম। সবগুলো রেডি করে নিয়ে কিচেনে এসে পড়লাম। এখন বসিয়ে দিলাম গরম জল, মানে জলটা ফোটার জন্য বসিয়ে দিলাম। তো জলটা ফোটার পর জলে একটু নুন দিয়ে দিয়েছিলাম।
তো জলটা বয়েল হওয়ার পর এখন ইয়েগুলো যেগুলো বানিয়ে রেখেছি বলসগুলো দিয়ে দিলাম এটাতে। এটা একটু বয়েল হতে হবে, বয়েল হলে নিজে নিজেই জলের উপর উঠে আসবে, তখন বোঝা যাবে যে বয়েল হয়ে গেছে। বেশি সময় লাগেনি, 10 মিনিটের মতো লেগেছে বয়েল হতে, 10-12 মিনিট লাগবে। তো যখন জলের উপর উঠে আসবে আর কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে বয়েল। তো এভাবে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে দেখুন এই যে আস্তে আস্তে করে উপর দিকে উঠে আসছে, এই যে দেখুন উপরে ভেসে আসছে, তার মানে এগুলো প্রায় রেডি। এই যে জলে ভেসে এসছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো হয়ে গেছে এখন বয়েল। 10 থেকে 12 মিনিটের মতো আমি বয়েল করেছিলাম, নামিয়ে নিলাম, জলটা ঝরিয়ে নিলাম, বেশ গরম ছিল। তো জলটা ঝরিয়ে এক সাইডে রাখলাম। এইদিকে এখন কড়াইতে দিয়ে দিব সাদা তেল। তো এখানে চাইলে আপনারা গ্রেটেড রসুনও ইউজ করতে পারেন, আমি দেইনি কারণ রসুন দিলে আবার আমার মেয়ের ভালো লাগবে না, খাবে না জানি। তারপর আমি এগুলো দিয়ে দিলাম, বয়েল করে রাখা স্ন্যাক্সগুলো রেডি করে রেখেছিলাম যে সেগুলো দিয়ে ফ্রাই করে নিচ্ছি। একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভাজা করে নেব। একটু কালার চেঞ্জ হবে ওরকম করে ভাজা করব। একটু লেগে যাচ্ছিল কেন ময়দার তো জিনিসটা, তো তার জন্য কড়াইতে একটু লেগে যেতে পারে কখন কখন। তো এইভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। তো হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব ম্যাগি মশলা এন্ড ম্যাজিক, এই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে চিলি সসও অ্যাড করতে পারেন, চিলি সস, সয়া সস, তবে আমি দেইনি এগুলো। এই দুটো দিয়ে বেশ মজার হয়েছিল। তো মিক্স করে নিয়েছি ভালো করে, বাস আর তো কিছু করার নেই, আমাদের স্ন্যাক্স রেডি। খুবই টেস্টি হয়েছিল খেতে। তবে যেটা বললাম যে শেপগুলো আর একটু পারফেক্টলি বানাতে পারলে ভালো লাগতো। একটু চিলি পাউডার দিয়ে দিলাম হালকা হালকা, একটু ঝাল ঝাল লাগার জন্য, খুব বেশি দিলাম না, বাচ্চা খাবে তার জন্য খুব বেশি দিতে পারলাম না। আর একটু ঝাল দিলে আরও মজার হতো, তো খুব বেশি দিইনি, অল্প করে দিলাম। তো রেডি হয়ে গেছে, এখন সার্ভ করে দেব। এটা গরম গরম খেতেই বেশ ভালো লাগবে, তো চেষ্টা করবেন গরম গরম খাওয়ার। তো দেখুন আমি সার্ভ করে দিয়েছি। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। খেয়ে তো বেশ ভালোই লেগেছিল, আমি বলবো আপনারাও একবার ট্রাই করবেন বাড়িতে। তবে অল্প করে আলুটা নেবেন, অল্প করে ময়দা দিয়ে একবার অল্প করে বানিয়ে দেখবেন কেমন লাগে। তবে আমার ভালো লেগেছে খেয়ে, আমার মেয়েরও ভালো লেগেছে, আমার হাজব্যান্ডও খেয়েছে, ভালোই লেগেছে ওরও। তো আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো স্ন্যাক্স রেসিপিটা। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের জন্য সবাইকে বাই বাই।